মহাবিদ্যাদের সাধনা কেন সাধারণ মানুষ করতে পারে না? এটা আগে, এই প্রশ্নটা আগে জানা দরকার যে কেন সাধারণ মানুষ করতে পারবে না। যে করার অধিকার পেল সে অসাধারণই বা হলো কি করে? এর আগে বিশ্লেষণটা জানা দরকার। আমার যেটা ব্যক্তিগতভাবে অনুভব হয়েছে আমি সেটা বলছি। কি বলা হচ্ছে? কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা এতা দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতঃ। অর্থাৎ এরা সিদ্ধ বিদ্যা, এরা সিদ্ধ অবস্থাতেই রয়েছে। চণ্ডী হতে পারেন মূলা প্রকৃতি, কিন্তু তিনি মূলা অর্থাৎ গাছের মূল, গাছের মূলটা সবসময় মাটির তলায় থাকে। মাটির তলাটা আপনি খুঁড়লে পেয়ে যাবেন, কিন্তু গাছের ফলগুলো উপরে শাখায়। ওই উপরে শাখায় উঠতে গেলে, ফলটা পেতে গেলে আপনাকে গাছটা চড়ে উঠতে হবে। তো এই যে সিদ্ধ বিদ্যা মহাবিদ্যা, যে 10 জন মহাবিদ্যাকে সিদ্ধ বিদ্যা বলা হয়েছে, এদের মন্ত্র যে জপ করবে সেই ফল পাবে। তাহলে কেন বলছে অধিকার নেই? কারণ এই জপটা করলে, এই মন্ত্রের আশ্রয় নিলে, এই দেবতাদের আশ্রয় নিলে যে বিপুল পরিমাণে ঊর্জার স্রোতের কাছে আপনি এক্সপোজড হয়ে যাবেন, সেই ঊর্জার স্রোতটা ধারণ করার ক্ষমতা যদি আপনার না থাকে, তাহলে আপনার মৃত্যু ঘটতে পারে, আপনার অঙ্গহানি হতে পারে, আপনাকে পক্ষাঘাত করতে পারে, আপনি পাগল হয়ে যেতে পারেন। কারণ ওই ঊর্জার স্রোতটা কিন্তু আনফিল্টার্ড, র। এই কারণে বলেছে সাধারণ মানুষ, সাধারণ কে? যে গুরুর সান্নিধ্যে নেই। যে গুরুর সান্নিধ্য আছে, গুরু তাকে রক্ষা করে দিতে পারবে, গুরু তার রেগুলেটরটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবে। কিন্তু যে গুরু সান্নিধ্যে নেই, যে বই থেকে পড়ে মন্ত্র নিয়ে জপ করতে শুরু করেছে, সে কিন্তু ওর ওই যে ঊর্জা, ওই যে স্রোত, ওই যে ট্রিমেন্ডাস এনার্জি, ওই এনার্জির সামনে দাঁড়াতে পারবে না। কিন্তু যে মূলা প্রকৃতি, চণ্ডী, চণ্ডিকা, একে যেভাবে আমাদের কাছে প্রকাশ করে গেছেন, জগৎ সমক্ষে প্রকাশ করে গেছেন, চণ্ডীর আইডেন্টিটি তো কেবল দুর্গা সপ্তশতী বা দেবী মাহাত্ম্য পুস্তক নয়। চণ্ডীর আইডেন্টিটি তো কেবল দেবী মহাপুরাণ নয়, দেবী ভাগবতম নয়। চণ্ডীর আইডেন্টিটি এর থেকে অনেক বেশি ডিপ, অনেক বেশি ডিপ। আপনি গাছের তলাটা, মাটিটা খুঁড়লেন, শিকড়ের কয়েকটা অংশ পাবেন, কিন্তু সেই শিকড় কত ডিপ অব্দি গড়িয়েছে তার জন্য আপনাকে মাটি খুঁড়ে ভেদ করতে করতে যেতে হবে ভিতরে, সেটাও বিপদ সংকুল। সেই জন্য চণ্ডীকে কেন, চণ্ডীকে বেদব্যাস ঋষি, মার্কণ্ডেয় ঋষি যেভাবে চণ্ডীকে প্রকাশ করেছেন, আর বেদব্যাস যেভাবে চণ্ডীকে প্রকাশ করেছেন, আমাদের সর্বসমক্ষে দেবী মাহাত্ম্য হিসেবে দিয়ে গেছেন, সেইটা জনসাধারণের পক্ষে অ্যাচিভেবল। সেখানে মায়ের মাতৃস্বরূপটাকে সন্তান রূপে বন্দনা করা হয়েছে, সেই জন্য সবাই ওটাকে অ্যাক্সেস নিতে পারে। তাও দেখবেন আপনি যদি সেটাকে অ্যাক্সেস নিতে যান, আপনাকে কারুর না কারুর শিষ্যত্ব নিতে হবে। শিষ্যত্ব ইন দা সেন্স, আপনাকে অন্তত কারুর থেকে উপদেশ নিতে হবে যে বাবা এই মন্ত্রটা জপ করো, বা দাদা এই মন্ত্রটা জপ করুন। যে আপনাকে বলবে সে আপনার গুরুস্থানের কাজ করছে। তো বেদ ব্যাস ঋষি, মার্কণ্ডেয় ঋষি, এরা কি করেছেন, চণ্ডীকে এমন ভাবে উপস্থাপনা করে গেছেন, আমাদের কাছে দিয়ে গেছেন, যে আমরা সহজে তাকে তাকে টাচ করতে পারি। আমরা সহজ টাচ করা দূরের কথা, আমরা সহজে তার কৃপাটা পেতে পারি। কিন্তু যখন চণ্ডীকে নিয়ে সাধনা করা শুরু হবে, তখন কিন্তু এই যে কোনো মহাবিদ্যাদের সাধনার তীব্রতা থেকে তার তীব্রতা কোনো অংশে কম নয়। চামুন্ডার তীব্রতা কোনো অংশে কম নয়। চামুন্ডা 10টা মহাবিদ্যার থেকেও যথেষ্ট ভয়ঙ্করী। চামুন্ডা আদ্যা কালী, আদি কালী, আদি চামুন্ডা হচ্ছে কালী বেসিক্যালি। তো তার যে অ্যাসপেক্টটাকে, তার যে ভাবটাকে প্রকাশিত করেছে, সেই ভাবটা মোটামুটি সবাই তার অ্যাক্সেস পেতে পারে, সবাই তার কৃপা পাওয়ার যোগ্য। কারণ তার কোনো, তার তার ঊর্জার স্রোতটা ফিল্টার্ড, আর দশমহাবিদ্যাদের ঊর্জার স্রোতটা আনফিল্টার্ড। দুটোর মধ্যে এটাই হচ্ছে তফাৎ।